আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ক্লিপটি তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এটি হচ্ছে ক্যাপকাটের মেন ইন্টারফেস ওপেন হওয়ার আগের ইন্টারফেস আর কি। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের ক্যাপকাট সফটওয়্যারের মেন ইন্টারফেসটি এখন কিন্তু ওপেন হয়েছে। আপনাদের ল্যাপটপ বা পিসিতে যদি সফটওয়্যারটি না থেকে থাকে সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন ক্যাপকাট ফর পিসি ডাউনলোড। এটি টাইপ করে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে পেজটি ওপেন হবে, প্রথমে দেখবেন যে ক্যাপকাট লেখা, তারপরে ডাউনলোড ক্যাপকাট ডেস্কটপ পাওয়ারফুল ফ্রি ভিডিও এডিটর। এটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে আবার পুনরায় যে পেজটি আসবে, সেখানে উপরে দেখবেন যে ডান দিকে লেখা ডাউনলোড। এই ডাউনলোডে দেখবেন এক সাইডে লেখা হচ্ছে ডাউনলোড ফর মোবাইল, আর এই পাশে লেখা দেখবেন ডাউনলোড ফর উইন্ডোজ বা ম্যাক। আমরা যেহেতু আমাদের ল্যাপটপ বা পিসিতে ডাউনলোড করব, সেহেতু আমরা উইন্ডোজ বা ম্যাকের উপরে ক্লিক করে দিয়েছি। সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি ওপেন করে ইয়েস ক্লিক করে সিম্পল একটি প্রসিডিওর মেনটেন করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার ল্যাপটপে যেহেতু সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা রয়েছে, এই কারণে সফটওয়্যারটি ইনস্টল করে দেখালাম না। এখন আমরা চলে আসছি ক্যাপকাট সফটওয়্যারের মেইন ইন্টারফেসে। এখান থেকে আমরা যে জিনিসগুলো এডিট করতে চাই সেগুলো ইম্পোর্ট করে নিব। এই জন্য ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমার যেখানে ইমেজ বা যেগুলো আমি এডিট করতে চাই সেই জিনিসগুলো যেখানে রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করে নিলাম। এখান থেকে আমি কয়েকটি পিকচার ইম্পোর্ট করে নেব। এই জন্য পিকচার বা ভিডিও যেগুলো যা কিছু থাক না কেন এগুলো সিলেক্ট করে এই নিচে যে ওপেন একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের ভিডিও বা পিকচারগুলো কিন্তু ক্যাপকাট সফটওয়্যারের যে মেনু বার আছে, মেনু বারে কিন্তু সবগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমি যেটির উপরে ক্লিক করতেছি সেটি ক্যাপকাট সফটওয়্যারের যে হোম স্ক্রিনটা আছে বা ক্যানভাস যেটা আছে সেটার উপরে শো করতেছে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি মাউসের কার্সরটি যেখানে নিচ্ছি সেখানে কিন্তু একটা প্লাস চিহ্ন ভেসে উঠতেছে। এই প্লাসের উপরে ক্লিক করার সাথে আমাদের ওই যে ভিডিও বা পিকচার যেটা আছে ওইটা আমাদের নিচের টাইম লাইনে অ্যাড হয়ে যাচ্ছে এবং সেটাই কিন্তু আবার উপরে যে ক্যানভাস আছে ক্যানভাসে শো করতেছে। আমি টাইম লাইনে যে পিকচারটি নিয়েছি এটাই আমাদের ভিডিওর মেইন পিকচার। এই পিকচারটি এখন অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য এই উপরের কর্নারে অ্যাডজাস্টে আমরা এখন ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব, আর তারপরে সে স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন বাড়ানোর পরে আমরা নিচে স্ক্রল করে এসে এখানে যে ব্ল্যাক অপশনটি আছে ব্ল্যাকটা কিন্তু একটু কমিয়ে দিব। ব্ল্যাক কমায় দেওয়ার পরে আমাদের যে রাতের যে দৃশ্যটি আছে, যে পিকচারটি আছে, এটা অনেক বেশি এখন কিন্তু অ্যাট্রাকটিভ লাগতেছে। এভাবে আপনারা বিভিন্ন অপশন বাড়িয়ে কমিয়ে আপনাদের ভিডিও এডিটিংগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন। এখন আমরা এখানে যে উইন্ডোটি দেখছিলাম আমাদের ভিডিও ক্লিপের ভিতরে, সেটা আমরা টাইম লাইনে নিয়ে নিলাম প্লাস অপশনে ক্লিক করার মাধ্যমে। পিকচারটি টেনে একটু উপরে নিয়ে নিলাম। আমরা যদি অন্যভাবে পিকচারটি নিতে চাই সেক্ষেত্রে পিকচারটি মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে এটা কিন্তু আমরা নিচে টাইম লাইনে বসিয়ে দিতে পারবো। আমরা উইন্ডোর পিকচারটি কিন্তু আগের পিকচারের উপরে নিয়েছি, এতে করে আমাদের পিকচারটি যে রাতের যে পিকচারটা আছে ওইটার উপরে শো করতেছে। এখন আমি আগের পিকচারটির উপরে একটা ক্লিক করে কর্নারে মাউস পয়েন্টার টেনে ধরে পিকচারটি একটু বড় করে দিলাম। এবার উইন্ডোর উপরে ক্লিক করে উইন্ডোর পিকচারটি আমি আমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিব। আপনারাও আপনাদের মতো করে যে কোনো পিকচার আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন। আমার যেভাবে ভালো লাগছে আমি সেভাবে পিকচারটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। উইন্ডোটি কর্নারে টেনে ধরে বড় করে দিচ্ছি যাতে করে সামনের যে পিকচারটি আছে সেটা সুন্দরভাবে দেখা যায়। এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, যেখানে বসাইলে আর কি পিকচারটা যে সামনের দৃশ্যটা ভালোভাবে বোঝা যাবে সেভাবে এই পিকচারটি অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি মোটামুটি পিকচারটি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন কিন্তু সামনের দৃশ্যটি বেশ সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি জানালার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষের ভিডিওটি এখানে অ্যাড করে দিব।
বলে রাখি, আমি আগে যে দুইটি পিকচার নিয়েছিলাম ওই দুইটা কিন্তু পিকচার ছিল, আগের দুইটা পিকচার ছিল। এখন একটা ছোট ভিডিও ক্লিপ নিচ্ছি, আর ভিডিও ক্লিপটি আমি এই যে আগের যে দুইটা পিকচার আছে পিকচারের উপরে বসিয়ে দিচ্ছি কিন্তু টেনে নিয়ে। আর পিকচার দুইটা যেহেতু ছোট আর ভিডিও ক্লিপটি যেহেতু অনেক বড়, সেহেতু আমরা পিকচারটির সমান করে ভিডিও ক্লিপটি কেটে নিব। ভিডিও ক্লিপটি কাটার জন্য কর্নারে মাউস পয়েন্টার নিয়ে এই যে জাস্ট সামনে ভিতরে টান দিলেই কিন্তু ভিডিও ক্লিপটি ছোট হয়ে যাচ্ছে। আমি চাইলে পরে ভিডিও ক্লিপের মতো পিকচার যে দুইটা পিকচার আছে সেটা ভিডিও ক্লিপের সমান বড় করে নিতে পারতাম। এই ক্ষেত্রে আমি ভিডিও ক্লিপটা বড় না করে পিকচারের মতো ছোট করে নিয়েছি। এখন আমি ভিডিওর সামনে থাকা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই যে অটো কাউন্ট অপশন আছে, কাউন্টের ভিতরে অটো কাউন্ট দেখবেন। এই অটো কাউন্টের উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথেই এই যে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার সাথেই অটোমেটিক্যালি সামনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ হয়ে যাবে। এটা উপরে দেখতে পাচ্ছেন যে কাউন্টডাউন হচ্ছে, এটা কাউন্টডাউন 100% হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আমরা কিছু সময় অপেক্ষা করব, কিছু সময় অপেক্ষা করার পরে আমরা এই যে দেখেন এখনই কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন ভিডিওটি ছোট করে সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা এই যে পিকচারটি আছে উইন্ডোর সামনে এটা সুন্দর করে বসিয়ে দিব। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন কোনো পিকচার বা ভিডিও এডিটিং করবেন তখন যেন পিকচার বা ভিডিওগুলো একটা আর একটার সাথে রিলেটেড থাকে, তাহলে আপনাদের এডিটিংটা আরও বেশি সুন্দর হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে অনেক বেশি। আমি কিন্তু ভিডিও ক্লিপটি জানালার সামনে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন পাখির পিকচারটি অ্যাড করার আগে এটা একবার এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য আমি আগে একটা যে কাজটি করব সেটা হচ্ছে রেশিওটা ঠিক করে নিব। রেশিওটা দিব হচ্ছে 16:9। এটা হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিও এডিটিং করার জন্য 16:9 এটা আমরা সিলেক্ট করে দিব। এখন এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে দেখতে পাচ্ছি। এই উইন্ডো থেকে আমরা কি করব, এটা একটা প্রাথমিক একটা সেটিংস বলা যাইতে পারে। এই সেটিংস থেকে আমরা ভিডিওর টাইটেল অর্থাৎ এখান থেকে নামটা পরিবর্তন করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা এটার নাম পরিবর্তন করে এখানে লিখে দিচ্ছি ভিডিও ক্লিপ, যেহেতু আমরা শর্ট একটা ক্লিপ ভিডিও তৈরি করতেছি ছোট্ট। আর এখান থেকে ভিডিও যে রেজুলেশন যেটা, এটা আমরা 1080তেই রাখবো। আপনি চাইলে 2K 4K যে কোনোটা রাখতে পারেন, সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি আরও বেশি সুন্দর আসবে। এখন আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথেই এটা কিন্তু জেনারেটিং শুরু হয়ে গেছে, এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পরে জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিব। এখন টাইম লাইনে থাকা যে বিষয়গুলো আমরা এত সময় এডিটিং করছি পিকচার এবং ভিডিও, সেগুলো একটা একটা করে ডিলিট করে দিব, কারণ এইগুলো আমি অলরেডি এক্সপোর্ট করে ফেলেছি। এখন এক্সপোর্ট করেছি যে ফাইলটা, সেটা আমার ফোল্ডারের ভিতর থেকে আবার ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট, আমি ফোল্ডার ওপেন করে ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে এটা কিন্তু আমাদের যে সফটওয়্যারের ভিতরে কিন্তু চলে আসলো। এখান থেকে এই প্লাস আইকন যেটা আমরা আগে যেভাবে করছি, প্লাসে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সাথে এটা আমাদের টাইম লাইনে যোগ হয়ে যাবে। এখন আমাদের ভিডিওর ভিতরে যে পাখির পিকচারটি ছিল সেই পিকচারটিকে এখন নিয়ে নিব। পাখিটা কিন্তু ভিডিও আকারে ছিল না, পিকচার আকারে ছিল। এখন পিকচারটাকে আমরা ভিডিওর মতো মুভ করেছিলাম। এখন সেটা কিভাবে করেছিলাম এটা দেখব। আমরা পিকচারটা টাইম লাইনে নিয়ে নিলাম। এখন পিকচারের উপর একটা ক্লিক করে পিকচারের এই যে কর্নারে মাউস পয়েন্টার নিয়ে পিকচারটা ছোট করে নিব। আমাদের যে সিনারিটা আছে সিনারির উপর পিকচারটা ছোট করে জাস্ট এক কোণায় নিচ্ছি বা এক সাইডে নিচ্ছি। এখন পাখির পিকচারের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই জন্য আমাদের ভিডিওতে এখানে সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা কাউন্টে যাব। কাউন্ট থেকে কি করব, আগের মতোই যে অটো কাউন্ট যেখানে আছে এখানে সিলেক্ট করার সাথে কিন্তু আমাদের যে পাখির যে পিকচার এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে।
এখন শুধু পাখিটাই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আমাদের সিনারিটা দেখা যাচ্ছে। এটা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে পাখিটা আরেকটু ছোটো করে জাস্ট একটু মুভ করে নেব, এটা একটু সোজা মতো মনে হচ্ছে, এটা যাতে পাখিটা উড়তেছে এরকম একটা পর্যায়ে নিয়ে আসবো। এই কর্নারে এটা সিলেক্ট করে দিচ্ছি, যেখানে যে কোনো জায়গায় আপনি এটা বসায় দিতে পারেন। আমি জাস্ট কর্নারে এটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যেন পাখিটা উড়বে এখন, কিন্তু পাখিটার তো এক জায়গায় দাঁড়ায় রয়েছে। এটারে কি করব, এটাকে এখন এক সাইড থেকে আরেক সাইডে পাখিটা চাচ্ছে এরকম মুভ করে দেব, কিন্তু এটা তো ইমেজ, এই ইমেজটাকে কিভাবে আমরা মুভ করাবো এখন সেটাই দেখব। কোনো ইমেজকে যদি আমরা মুভ করাতে চাই, সেক্ষেত্রে কাউন্টের পাশে বেসিক আছে, বেসিকে ক্লিক করতে হবে। বেসিকে ক্লিক করে আমরা এই পাখিটাকে এখন মুভ করব। মুভ করার জন্য আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এখানে দেখেন যে পজিশন নামে একটা লেখা আছে, পজিশনটা আমরা ফ্রিজ করে দেব। পাখিটা যে পজিশনে আছে ওই পজিশনটা প্রথমে আমরা এই যে ফ্রিজ করে দিলাম এখানে ক্লিক করে। এখন কি করব, পাখি তো এই কর্নারে আছে, এই কর্নার থেকে পাখিটা এই যে এখান থেকে শুরু হয়ে এইটা এই পয়েন্টারটা এই কর্নারে নিয়ে চলে আসবো, অর্থাৎ পাখিটা যেখানে যে থামবে, এই যে পাখিটা ধরে এখানে ছেড়ে দেওয়ার সাথে এই কর্নারে এটা কিন্তু আবার ওই ফ্রিজ অপশনটা এখানে দেখেন যে সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা কি করব, এখন যদি ভিডিওটা রান করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ওই পাখিটা প্রথমে যেখানে ফ্রিজ করেছিলাম ওখান থেকেও চলা শুরু করেছে, এবং যেখানে নিয়ে ছাড়ছিলাম ওইখানে যেও থামছে। আবার দেখুন পাখিটা প্রথমে যেখানে ফ্রিজ করছি ওই পয়েন্ট থেকে চলা শুরু হয়েছে, এবং যেখানে নিয়ে পাখির কার্সরটা থামাইছিলাম ওইখানে যেও স্টপ হয়েছে, ওরা থামছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ভিডিওতে একটা ইফেক্ট যোগ করব, অডিও ইফেক্ট। এখন অডিওটা এই যে অডিও অপশন আছে, অডিওতে ক্লিক করলে আমরা এখানে অনেক ধরনের অডিও ক্লিপ এখানে দেখতে পাবো। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা, যেটা আপনার কাছে ভালো লাগে তেমন একটা অডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কোনো অডিওতে সিলেক্ট করার সাথেই ওইটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন প্লাস আইকনে ক্লিক করে এটা আমরা টাইম লাইনে নিয়ে নেব। আগে যে ভিডিও বা পিকচারগুলো এটা কিন্তু আমাদের উপরের দিকে অ্যাড হচ্ছিল, আর যখন কোনো আমরা অডিও নিব অডিওটা কিন্তু নিচের দিকে অ্যাড হবে। আমরা যে অডিওটা নিয়েছি সেটা কিন্তু সাইজে অনেক বড়, সেক্ষেত্রে এটাকে আমাদের ট্রিম করে নিতে হবে। এই ট্রিম অপশানে ক্লিক করার সাথেই আমাদের এটা পৃথক হয়ে গেল, এই যে সেপারেট হয়ে গেছে, এটা আমরা এখন ডিলিট করে দিব, মানে বাড়তি অংশটি ডিলিট করে দিলাম। এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে অডিও ক্লিপ আছে এটা কিন্তু আমরা একটা জায়গা থেকে কেটে নিয়েছি। এই কারণে আমরা কি করব, এই যে ছোটো একটা পয়েন্টার আছে এটা পয়েন্টারটা টেনে ভিতরের দিকে নিব, তাহলে কি হবে আমাদের অডিওটা আস্তে আস্তে শুরু হয়ে এটা জোর আস্তে আস্তে আর কি এটা সাউন্ড বৃদ্ধি পাবে। এবং আর কি করব, শেষের দিকেও এই যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা একটু ভিতরে নিয়ে নিব, তাহলে এটা যখন থামবে, অডিও ক্লিপটা যখন থামবে তখন এটা কিন্তু হঠাৎ করে থামবে না, আস্তে আস্তে এটা সাউন্ডটা থেমে যাবে। বন্ধুরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, আর আমাদের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না, আমি আপনাদের শেখানোর জন্য জাস্ট এটা খুব ছোট করে তৈরি করেছি। এখন যদি ভিডিওটা আবার রান করি দেখেন, আবার চালু করছি, আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ শেষ। এখন আমরা এটা ফাইনালি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করলাম। এখানে আমাদের সামনে সেই সেটিংসটা কিন্তু আবার ওপেন হয়েছে, নামটা আমরা চেঞ্জ করে দিব, দিয়ে আবার ভিডিও ক্লিপই রাখবো। আমি এখানে ভিডিও ক্লিপ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আর যে কাজটি করব, ফাইলের লোকেশনটি চেঞ্জ করে দিব। আমি ফাইলের লোকেশন চেঞ্জ করার জন্য ফাইলটা আমি রাখবো হচ্ছে ডেস্কটপের ভিতরে। ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে আমি কোনো ফোল্ডার সিলেক্ট করব না, জাস্ট ডেস্কটপই থাকবে। আমি সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এখন আমি ইম্পোর্ট করব, আর কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট সব কিছুই সেম থাকবে। আমি জাস্ট এখন এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে
আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি এখন কাউন্টডাউন শুরু হয়েছে। কাউন্টডাউন শেষে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, আমরা জাস্ট ক্যান্সেল করে দিলাম। এখন আমরা আবার ভিডিওটি রান করে দেখব ফুল স্ক্রিনে। এই জন্য এই যে ফুল স্ক্রিনের এখানে ক্লিক করলাম। এখন আমরা যদি ভিডিওটি রান করি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের শেখানোর উদ্দেশ্যে তৈরি করা এটি আমার প্রথম ভিডিও। আমি চেষ্টা করেছি ভিডিওটি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব ভালোভাবে বোঝানোর। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আমি আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।